হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে আমি একটা চিকেনের ইজি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটাতে কোনো ঝামেলা নেই গাইস। তো এটা বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেনকে ছোটো ছোটো কেটে নিয়েছি, আর তারপরে ক্যাচের আমি এখানে জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করলাম 1 চামচ, আর জিরে আর ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর একটু কসুরি মেথি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিই। চিকেনটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরেই আমি এখানে স্বাদ মতো লবণ, 1 চামচ টক দই আর 1 চামচ মতো বেসন দিচ্ছি। বেসনটা জাস্ট বাইন্ডিংয়ের জন্যে, তোমাদের যদি না লাগে তোমরা নাও দিতে পারো, বাট আমি এখানে 1 চামচ মতো দিয়েছি। তো চিকেনটা মাখাতে মাখাতে আমি বলি, এখানে যে মেন জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে টুথপিক। তো এখানে আমি অনেকগুলো টুথপিক নিয়ে চলে এসেছি। তো এটাকে রাখবো সাইডে। তারপর আমি এখানে লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা এটা। এটা আশীর্বাদের লঙ্কা গুঁড়ো ছিল, তাই এটাতে কালার আর ঝাল দুটোই হয়। তারপরে চলো আমি টুথপিকের মধ্যে 2টো করে চিকেন আটকে দেবো। আর তোমরা যারা জিঞ্জার গার্লিক পেস্ট দোকান থেকে বাজার থেকে কিনে নিয়ে আসো, তাদের জন্য বলি তোমরা একবার ক্যাচের জিঞ্জার গার্লিক পেস্টটা ইউজ করে দেখো গাইস, খুব ভালো এটা। আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো চলো এবার আমি চিকেনগুলো ভেজে নেব। তার জন্য আমি এখানে ফরচুনের সর্ষের তেল ইউজ করছি। তো চলো আমি এখন তেলটা দিয়ে দিই। তো আমি এখানে বেশি তেল দিচ্ছি না, একটুখানি তেল দিয়েছি। এবার আমি একে একে করে চিকেনগুলো দিয়ে দেবো। তো যেহেতু চিকেনটা কাঁচা, সেই জন্য এটা একদমই হাই ফ্লেমে ভাজা যাবে না, তোমরা একদম লো ফ্লেম করেই ভাজবে। এটা একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে। আমিও তাই করেছি, নইলে ওপরে কালার চলে আসবে আর ভেতর থেকে সেদ্ধ হবে না। তাই একদমই এটা লো ফ্লেমে ভাজতে হবে। তো চলো আমি সবগুলো ঝটপট ভেজে নিই। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চিকেন টুথপিকগুলো ভাজা হয়ে গেছে, আর এটাকে আমি লেবু দিয়ে একটুখানি এর মধ্যে ক্যাচের ব্ল্যাক সল্ট ইউজ করব, যেটাকে বিট নুন বলছে। তো আমার তো ভয়েস ওভার করতে গিয়েই লোভ লাগছে গাইজ, আমি ওখানে খাচ্ছি আর আমার এখান থেকে ক্রেভিং হচ্ছে খাবার। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর তোমরা একবার বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। কোনো ঝামেলা নেই, একদম ইজি রেসিপি, খুব কম টাইমে হয়ে যাবে। আর যারা আমার ভিডিও এখান পর্যন্ত দেখলে তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে গাইস, বাই।